তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর দীর্ঘদিন পরই বাড়ি থেকে এবার ফেরার পালা। তো অনেক মন খারাপ নিয়ে অবশেষে হস্টেলের দিকে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এই আমরা এখন স্টেশনে চলে এসেছি। আর আজকে আমি যাচ্ছি হস্টেলে মায়ের সাথে ফেরত, কারণ আমার যার সাথে আমি আর কি যাই, দিয়া, ও তো আজকে ফিরছে না, তাই আমি আমার মাই আর কি দিতে যাচ্ছে। তো স্টেশনে এসেই আগে ফার্স্টে এই পিৎজাটা খেয়েছিলাম। এটা আমাকে খাইয়েছিল আমার মিস্টার। তো এটা খুব একটা ভালো ছিল না, স্টেশনের খাবার তো তোমরা সকলেই জানো। তো এই তো ট্রেন 1 ঘন্টা লেট করেছিল, তো সেই কারণে 1 ঘন্টা ওয়েটের পর আমরা এই তো ট্রেনে এখন উঠে পড়েছি। তো এখন চললাম হস্টেলের দিকে। অনেকটাই মন খারাপ, কারণ দীর্ঘদিন বাড়িতেই ছিলাম, ভোটের সেই আগে গেছিলাম আর ফিরছি এখন ভোটের পর, কারণ পরীক্ষা। তো ট্রেনে উঠেই এই এই চিকিটা খেয়েছিলাম, এটা বাদাম পাটালি বলে। এটা খাওয়ার পরে মা এটা বোনের জন্য নিয়েছিল, এই ভুজিয়া দুটো। আর তারপরে আমরা এখন রওনা দিলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। তো 1.5 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। আর নেমেই আগে কিনে নিচ্ছি কিছু সবজি, কারণ একেবারে হস্টেলে ঢুকে যাব আর সামনে তো পরীক্ষা, আর সেরকম মার্কেটে যাওয়া হবে না। তো একেবারে সমস্ত কিছু বাজার দোকান করে নিয়েই ঢুকবো। এই তো এখন হস্টেলের ক্যাম্পাসে আমরা চলে এসেছি। আর আজকে ক্যাম্পাসে ঢুকে একটা দাদু এই জামরুলগুলো পেড়ে দিল। এগুলো আমাদের কলেজের গাছের জামরুল আর কি। তো উনিই পেড়ে দিলেন, খুবই সুন্দর খেতে ছিল এগুলো। তো অবশেষে হস্টেলের রুমে চলে এসেছি। প্রায় অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে এই রুমটায় আসলাম। তো এসেই আগে অনেক দিন যেহেতু বন্ধ ছিল, একটা ভ্যাপসা সেই গন্ধ হয়ে গেছিলো। এসেই আগে আমি সব দরজা জানলা আগে খুলে দিয়েছি, একদম একদম পরিষ্কার করে। তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে তো শেয়ার করলাম যে হস্টেলে চলে এসেছি। তো হস্টেলে এসে গোছানো কিছুটা হয়েছে, এখনও অনেক কিছু জিনিস গোছানো হয়নি, এখনও বাকি আছে। তো আমি একাই এসছি, আরও আমার দুজন যে রুমমেট আছে তারা এখনও আজকে এসে পৌঁছায়নি, বা আজকে আরও আসবে না। ওরা আসবে সেই রবিবার বা সোমবার করে আসবে। তো তোমাদেরকে এখন কারেন্ট সিচুয়েশনটা একবার দেখিয়ে দিই। আমি এতটা গুছিয়েছি আর এখনও এতটা বাকি আছে, এখনও এতটা গোছাতে হবে। তো ভীষণ টায়ার্ড, এক তো অনেক দূর থেকে এলাম, তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো নিজেই রান্না করে খেলাম, মাও ছিল, মাও খেলো। তো সেই বাসনপত্র এখনও মাজা হয়নি, বিভিন্ন জিনিসপত্র পড়ে আছে, তো এখনও সমস্ত কিছু গোছগাছ করতে হবে। তো তোমাদের সাথে আমি কারেন্ট সিচুয়েশানটা এখন শেয়ার করছি যে কী অবস্থা, কতটা কি গুছিয়েছি। তো আমি আমার এই জায়গাটা একটুখানি গুছিয়েছি। এই জায়গাটা আমার বরাবরই, আমি ফার্স্ট দিন জবে থেকে এসেছিলাম, আমি এই জায়গাটা একটু গুছিয়ে রাখতেই ভালোবাসি। আমি আমার জিনিসপত্র সব মেকআপ সব এই সব জায়গাতে রাখি। আর এইখানে আমি এই সমস্ত রেখেছি। আর এই যে বিছানা এখনও এগুলো মেসি হয়ে আছে, ওই প্যাকটার মধ্যে সমস্ত কিছু আছে। আর এখানে সব ছড়ানো ছিটানো, এখানে সবজি। তো এগুলো এই যে এখনও এর বেডে একটু, ওর বেডে একটু আমি করে রেখেছি। খুবই কষ্ট হচ্ছে, এই যে খাবার থালাটাও এখনও মাজা হয়নি, তো এগুলো মাজবো, এই অবস্থা। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। আমাদের হস্টেলে তো সেরকম ফ্রিজের কোনো ব্যবস্থা নেই, আর যেহেতু গরমকাল পড়েই গেছে, ফ্রিজে সবজি না রাখলে সবজি খারাপ হয়ে যাবে, বেশি স্টক করে রাখাও যাবে না। আর আমাদের তো 15 তারিখ দিয়ে এক্সাম, তো রোজ বাজার গিয়ে সমস্ত বাজার করে আনাটা ইম্পসিবল। তো মা এই ভেজিটেবলস এই ফ্রেন্ডলি এই প্যাকেটটা দিয়েছে। এটার মধ্যে ফ্রিজ ছাড়াও গরমকালে কিন্তু সবজি অনায়াসে 2-3 দিন আরামসে ভালো থেকে যাবে। তো তোমরা যদি ফ্রিজ না থাকে বা তোমরা এরকম হস্টেলার হয়ে থাকলে ডেফিনেটলি এটা ইউজ করো, এটা খুবই ভালো। দোকানে গিয়ে বললেই হবে যে ভেজিটেবলস ফ্রেন্ডলি প্যাকেট দাও। এগুলো তোমরা নিয়ে ফ্রিজেও রাখতে পারো, তাতেও তোমাদের সবজি সতেজ থাকতে, আর এমনিও রাখতে পারে, খুবই ভালো থাকতে। আর এই প্যাকেটগুলো হচ্ছে বেসিক্যালি ইউজ করা হয় ওই ফ্রিজে সবজি রাখলে অনেক সময় ফ্রিজের যে ব্যাকটেরিয়াগুলো হয় সেগুলো হার্ম করে এই সবজিগুলোর ওপর, সেগুলো যাতে না হয় ওই জন্য এই ইকো ফ্রেন্ডলি এই ভেজিটেবলস ফ্রেন্ডলি এই প্যাকেটগুলো। আর এগুলো এমনিও রাখতে পারো, সবজি ভালো থাকবে অনায়াসে 2-3 দিন। তো এই জন্য এই প্যাকেটটা মা দিয়েছি, এটাও এনেছি। এটার মধ্যে যা যা সবজি আমি স্টক করেছি সেইটাও আমি এনে
এখন গুছিয়ে এই জায়গাটায় রেখে দেবো। আর এই তো আমার আলমারি, এটাও আমার প্রায় গোছানো হয়ে গেছে। এখন কারেন্ট সিচুয়েশান রুমের এই যে এই অবস্থা, এখনও অনেক কিছু গোছাতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে। তো তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো। এখন রুমটা গোছাতে গিয়ে দেখলাম যে মা এটা বোনের জন্য কিনেছিল, এই ভুজিয়াটা। আর তোমাদের সাথে তো আমি শেয়ার করেই ছিলাম, এগুলো এই দুটোই মা বোনের জন্য কিনেছিল। এই ব্যাগটাই মা রেখে দিয়ে চলে গেছে। এখন আমার বোন ঘরে গেলে এখন কান্নাকাটি করবে। কি অবস্থা এখন। আর মা অনেকটা দূর চলেও গেছে, যে ফিরিয়ে দিয়ে আসবো তারও কোনো আর স্কোপ নেই, কি আর করা যাবে। তো সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠেই পড়তে বসে পড়েছি। কারণ সামনেই পরীক্ষা, পড়তে না বসলে একদমই হবে না, পড়তে তো বসতেই হবে, তাই পড়তে বসে পড়েছি। আর সেরকম ক্লিপ তোমাদের সাথে শেয়ার করাও হলো না, কারণ অনেক ব্যস্ত ছিলাম, টায়ার্ডও ছিলাম, আর পড়াও ছিল, তাই ছোট ছোট ক্লিপসগুলো শেয়ার করছি। আর তারপরে রাতে তো সেরকম ক্লিপস নেওয়া হয়নি, শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে, খুবই টায়ার্ড ছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো সকালে উঠে আগে একটু চা করে নিয়েছিলাম, কারণ মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল আগের দিন, যেহেতু অনেক রোদে রোদে এসেছিলাম। আর আমার তো সাইনাসের প্রবলেম আছে, তো সাইনাসের প্রবলেম হলে কীরকম হয় তোমরা তো জানো, যাদের সাইনাস আছে অবশ্যই। আর এই তো তারপরে চাটা খেয়ে একটু পরে নিয়ে আমি রান্না করতে চলে এসেছি। রান্না করার পরে হ্যালো সবাইকে, একটু পড়ছিলাম, তো উঠে দেখছি হঠাৎ করে যে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ওই ওয়েদারটা কত যে সুন্দর লাগছে, তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরা দেখো। তো রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, কারণ ভীষণই মাথাটা যন্ত্রণা করছিল, তাই তোমাদের সাথে আর সেসব ক্লিপসগুলো শেয়ার করা হলো না। তো উঠে পড়তে বসেছিলাম, তো তোমাদের তো শেয়ার করলামই, বসেছিলাম আর বৃষ্টি এরম হচ্ছিল, তাই তোমাদের সাথে এই ক্লিপসগুলো শেয়ার করলাম। আর বৃষ্টির মধ্যে এরম করে জ্বালা দিয়ে হাত বার করে ভেজাতে আমার কিন্তু খুব ভালো লাগে, ঘরে থাকলেও আমি এরকম করি। তোমাদের কার কার এই অভ্যেসটা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর বৃষ্টিটা কমে যেতেই আকাশটা এতটা সুন্দর হয়ে গেছিল। আর বৃষ্টি হলেই আমার তো কিছু খেতে ইচ্ছা করবেই। আর যেহেতু পড়ছি, সেই সকাল থেকেই পড়ছি, কাজ করছি একা একা, তো ভীষণই খিদে পেয়ে গেছে। তো এত সুন্দর আকাশ থেকে আর বৃষ্টির ওয়েদারে আমি বানিয়ে নিয়েছিলাম এই ভাজা ম্যাগিটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন তো মনে হয় না বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো সবাইকে টাটা।